আজকে তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোর সেকেন্ড পার্টটা। আর এই পার্টের মধ্যেই সব ভিডিওর মানে ফুটেজগুলো সব কিছু শেষ করে দেবো কালী পুজোর। আর তোমাদের সাথে শেয়ার করব যে আমার সাথে কি দুর্ঘটনা ঘটলো কালী পুজোর দিন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো বলেছিলাম যে বারাসাতে ঠাকুর দেখতে গিয়েছিলাম একদিন, তার পরের দিন হচ্ছে গিয়ে আমরা গিয়েছিলাম বাজি কিনতে চম্পাহাটিতে। তো হট করে কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে এসেছিলাম বাজি কিনতে। আর এখানে চলে আসার পরে দেখছিলাম যে বাড়িতে কত লোক আছে, সবাই কিন্তু এখানেই চলে এসছে, মানে হচ্ছে গিয়ে বাজি কিনতে। সবাই মোটামুটি এখানেই আছে। দেখো ভিড়টা কেমন ভিড় হয়েছে শুধু দেখো। আর চম্পাহাটিতে এত রিজনেবল প্রাইসে তোমরা বাজি পেয়ে যাবে না, তো তোমরা মানে ভাববে যে মানে নর্মাল দোকানে তোমরা 2000 টাকার যা বাজি পাবে, এখানে মনে হয় 2000 টাকায় 3 গুণ বেশি বাজি পেয়ে যাবে। তো আমরা দেখো কত বাজি এনেছি, শুধু দেখো। এগুলো কিন্তু বাড়িতেই ফাটাবো, মানে কোনো দোকান ফোকানের জন্য না, বাড়িতেই ফাটানোর জন্য। তো চলে এসেছি প্রথম বাজি আমরা ট্রায়াল দিতে। আর এই দেখো এই বাজিটা কেমন ফাটবে। আমরা অনেক বাজি এর আগেও ফাটিয়েছি, এটা একটা শর্টস ছিল। আর আমি বাজি অতটা পছন্দ করি না, কারণ হচ্ছে গিয়ে শব্দবাজিতে আমারও একটু ভয় লাগে। আর সবথেকে বড় কথা, আমার শিরও ভয় পায় বলে আমারও খুব ভয় লাগে। ওকে আমি ভয় দিতে চাই না, ওই জন্যই হচ্ছে গিয়ে আমি ফাটাইও না। আর আমি কোনো দিনই, শুধু শিরো কথা না, বাইরেরও সব ডগিরাই ভয় পায়, সব পশুরাই ভয় পায়। তো ওই জন্যই আমি এটা পছন্দ করি না। কিন্তু আমার কথা তো আর কেউ ফাটাবে না এরকম হবে না, তো আমি ফাটাই না, বাকি লোকেরা ফাটায় সেটা দেখি, কিন্তু আমি নিজে কখনোই এটা করি না। তো যাই হোক, এখানে দেখো আমি আবার একটা বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। আর দিদি বাড়িতে চলে এসেছিলাম যেহেতু, ছাদেই অনেকগুলো বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। আমার বাজির মধ্যে না প্যারাশুটটাই ভাল লাগে, মানে ওটাই যেহেতু ওড়ে দেখতে সুন্দর লাগে, ওই জন্য ওটা ভাল লাগে। আর এইগুলো দেখতে ভালো লাগে, এই যে যেগুলোতে শব্দ হয় না, এগুলোও ভালো লাগে। তো এখন আমি সেই ভেবেই একটা হচ্ছে গিয়ে ফানুস জ্বালাচ্ছিলাম। আর প্রথম ফানুস যেহেতু, ওই জন্য আমি বুঝতেও পারছিলাম না যে কতটা কি করলে উড়বে। তো আমরা খুব ভয়ও পাচ্ছিলাম যে যদি না ওড়ে। আর এখানে না দাদাবাড়ির এখানে সব বিল্ডিং, এবার ধরো কারো জানলা ফালনা দিয়ে ঢুকে গেল, এই নিয়ে আমরা খুব ভয় পাচ্ছিলাম যে যদি ঢুকে যায় তখন আমরা কি করব। তো সেই ভেবেই আমরা এই দেখো একবার উড়িয়ে দিচ্ছিলাম, তো তখনও ওড়েনি, তখনও ভালো করে কয়েলটা জ্বলেনি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি বলছিলাম সেটাই যে তোমরা ছেড়ে দাও, বলছে না ছাড়। তো তারপরে হচ্ছে গিয়ে এটা আমি ছাড়লাম। আর প্যারাশুটটা এত ভালো ছিল, ও একদম মানে যে পুরো কাটিয়ে চলে গেছে, পুরো মাঝখান থেকেই চলে গেছে। সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে দেখছিলাম কতটা কি করলে ছাড়বো। দেখো ঠিক দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে ও সেইভাবেই চলে গেছে, হাওয়াটা ওই সেইভাবেই পেয়েছে। তো আমি খুব মজা পেয়েছি। তো তারপর আমরা এই দিনই চলে এসেছিলাম লাবণীতে, মানে আমাদের এখানে একটা জায়গা আছে, সেখানে পুজো সবে শুরু হচ্ছিলো, ওই জন্য আমি একটু মানে আমরা গিয়েছিলাম তিনজনই। তো তারপরের দিন আমরা হচ্ছে গিয়ে, সেই দিন আর কিছু হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তারপরের দিন মাসি বাড়িতেই হচ্ছে গিয়ে ফাটিয়েছি সব বাজিগুলো। আর এখানে প্রচুর কুচে কাচা আছে, তো তাদের নিয়ে ফাটিয়েছি। আর এই বাজিটা দেখো নিচেই ফেটে গেছে, মানে এই নিয়েই কি ভয় পেয়েছি, মানে সবার বলতে গেলে আমার হাতে লেগেছে, সবারই লেগেছে, মানে ওটা নিচেই ফেটে গেছে সেলটা, ওপরে উঠে যে ফাটবে, ওপরে ফাটেনি, নিচেই ফেটে গেছে। আর এখানে দেখো সব বাচ্চাদের আমরাই বাজি দিয়েছিলাম, মানে দিদি দিয়েছিল ফাটাতে। আর এখানে হচ্ছে গিয়ে 1200-এর এইটাও আমরাই কিনেছিলাম, মানে আমাদের দাদা কিনেছিল, আমার দাদা। তো সে হচ্ছে গিয়ে সে নেই, কিন্তু আমরা এটা ফাটিয়ে দিয়েছি ওকে ছাড়াই। তো এই দেখো এটাও যাচ্ছে, এটাও হেভি সুন্দর, মানে পরপর যাবে। তো দেখো তোমরা কত সুন্দর লাগবে, খুব সুন্দরভাবে এটা ফেটেছে, মানে একের পর এক যেতেই থাকবে। এটা অনেক ভালো লেগেছে আমার, দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমরা মনে মনে শুধু বলছিলাম যে ভগবান যেন এবার আর ওরকম কিছু না হয়, কারণ কারোর ক্ষতি হোক সেটাও তো আমরা চাই না। বাজি কিনেছি মজার জন্য, কিন্তু সেটা নিয়ে যদি কারোর ক্ষতি হয় তখন তো সেটা মানে ভালো লাগবে না। তো তাই জন্য হচ্ছে গিয়ে আমরা তাড়াতাড়ি করে মানে মনে সবাই বলছিলাম যে ঠাকুর যেন এরকম কিছু না হয়। তো আস্তে আস্তে সব বাচ্চাদের দিয়ে আমরা ফাটাচ্ছিলাম, মানে আমরা নিজেরা না কোনো বাজি ধরাচ্ছিলাম না, যেগুলোই আমরা ধরাচ্ছিলাম সেগুলোই মানে এরকম কিছু হচ্ছিলো, ওই জন্য আমরা সবাইকে দিয়েছিলাম, বাচ্চাদের বলছিলাম তোরা ধরা। আর এই বাজিটাতেও আমরা ভয় পেয়েছি, দেখলে কেমনভাবে ছিটকে আসছিলো। তো
তো এটাতেও আমরা দূরে দূরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এটা মানে ওপরে গিয়ে মানে কেমন একটা তারার মতো খসে পড়বে এরকমভাবে হচ্ছিল। আর এটা পরপর খুব তাড়াতাড়ি হচ্ছিল। আর এখানে দেখো মাঠে কত লোক জমা হয়ে গেছে, মানে এই মানে মাসিবাড়ি এখানে এরকম যে কিছু হলে সবাই আসে, বাইরে বেরোয়। এটা খুব ভাল লাগে যে অনেক লোকজন থাকে, তারা বেরোয়, ঘরে থাকে না সব সময় এরকম। তো যাই হোক, সবাই ছিল, সবার সামনে এরকম বাজি ফাজি ফাটিয়ে। তারপরের দিন আমরা বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে নৈহাটিতে। নৈহাটি বেরিয়ে প্রথমে এই ঠাকুরটা দেখলাম। এই ঠাকুরটা কত বড় হয়েছিল, জাস্ট মানে তুমি দেখো প্যান্ডেলেরও ভেতরে ওইখানটায় মানে এতটা উঁচু, মুকুটটা প্যান্ডেলেরও ওপরে উঠে গেছে, এত বড়। এই একটা প্যান্ডেল দেখলাম, এটা ভেতরে আমরা যাইনি, কারণ হচ্ছে গিয়ে সব প্যান্ডেল ভেতরে গিয়ে দেখা অসম্ভব। এই আরেকটা প্যান্ডেলে এখন চলে এসেছি আমরা বড় মার কাছে। বড় মায়ের এখানে তো আসতেই হতো, এখানেই আসবো বলেই এসছি। তো মানে এটা আলাদাই একটা ফিলিংস। মানে আগের বছরও বড় মা আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। এবারও কিন্তু আমি গিয়েছি, মানে এবার কিন্তু আমি আগেরবার যাদের সাথে গেছি তাদের সাথে যাইনি, কিন্তু তবুও আমি এবারেও কিন্তু আমাকে ডেকেছে আর আমি গিয়েছি। যে কোনোভাবেই হোক, মানে কোনো প্ল্যানিং ছাড়াই, কোনো কথাবার্তা কিছুই হয়নি, হঠাৎ করে এখানেই চলে এসেছি। মানে বলে না যে বড় মা না ডাকলে তুমি আসতে পারবে না, অবশ্যই তাই। আমাকে ডেকেছিল, ওই জন্যই আমি চলে এসেছি। দেখো, আর এত ভালো লাগে এখানে, কি বলবো। আমরা নাই নাই করে দুবার দেখেছি, দাঁড়িয়ে পড়ছি করছি, মানে যেতেই ইচ্ছা করছে না এরকম। আর এখানে দেখো মানে ঢাক পিটিয়ে এমন নাচ হচ্ছে, আমার জামাইবাবুও গিয়ে সিটি ফিটি মারছে, নাচ করছিল। এই দেখো এখানে প্রচুর ছেলেবেলেগুলো মানে ঢাকের আওয়াজে, ঢাক না মানে কুরকুরের আওয়াজে হেভি নাচ করছিল। আর এই দেখো এটাও আরেকটা কালিমা। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম ওখানে ঠাকুর দেখে। আর বাড়ি এসে মানে আমি পুরোই বাড়ি চলে এসেছি। আর এখন নিশীথ একটা প্যারাশুট এনেছে, মানে বলছিল ধরাচ্ছিল, এনেছি আমরা অনেক বাজি, কিন্তু প্যারাশুট ধরাচ্ছিল। আর শিরো ভাবছে এটা বাজি। আমি বলছি দেখো ওকে দেখো ও কী ভয় পাচ্ছে। আমি বোঝাতে চাইছি যে এটা কোনো আওয়াজ হবে না, ও ভয় পাচ্ছে, ও আমাকে রেখে ঘরে চলে যাবে। তো ওই জন্যই ওকে নিয়ে কটা ফটো তুলছিলাম, এটা উড়াবো ভাবছিলাম। ও ভয়তেই পাগল হয়ে যাচ্ছে, আর আমি কোনোই শব্দবাজি ওর সামনে ফাটাইও নি, আর আমার এগুলো পছন্দও না। ও এই কদিন ভয় যেই ভয়ে ছিল, আমি তাতে আর ওকে বেশি ভয় দিতেও চাই না, আর আমি ওকে কিছুই করতে চাই না। তো দেখো আমাদের প্যারাশুট উড়ে যাচ্ছে, আর শিরো তো ভয়েই পাগল হয়ে যাচ্ছে। আমি বলছি আওয়াজ হবে না, ও তাতেই পাগল হয়ে যাচ্ছে। কিন্তু এই প্যারাশুটটা মানে একটুখানি গেছে, হাওয়া ছিল না কি আমি জানি না, কিন্তু একটুখানি ঘুরে গেছে, ঘুরে একদিক দিয়ে ঘুরে গিয়ে আরেক দিকে পড়ে গেছে। এই দেখো পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই হলো। তারপরে আমরা কয়েকটা চরকাবাজি ফাটিয়েছিলাম, চরকা ধরিয়েছিলাম, আর এই যে এই হাতের এইগুলো ধরিয়েছিলাম। তো এগুলোতেই মজা লাগে, অত মানে শব্দবাজি না ফাটালেই হলো। তো এইগুলোর সময়ও আমি বাইরে এখানে, কিন্তু শিরো ঘরেই ছিল, ও একদম খাটের তলায় ঢুকে গেছিলো আর বেরোচ্ছিল না। মানে দেখো এখানে আমি আবারও মানে এইগুলোই ধরাতে আমি সাহস পাই, কারণ এগুলো তো ফাটে না, কিন্তু বিশ্বাস নেই, এগুলো ফেটে যায় মাঝে মাঝে। বাজির ওপরে কোনো বিশ্বাস নেই, ওই জন্য আমার ভয় লাগে। তো এই যে এখানে আমি হচ্ছে গিয়ে বাজি ফাজি ফাটিয়ে নিচ্ছি। আর তারপরে আমরা একটু বেরোবো আজকে আমরা এই আশেপাশেই যাব, বলাকার এখানেই যাব সব বন্ধুরা মিলে, মানে নিশীথের বন্ধুরা, আমার দাদা দিদিরা। তো এই দেখো এসেই আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম। প্রথমে জিলাপি খেলাম, তারপরে ঘুগনি খেলাম, রোল খেলাম, এগুলো খাওয়া দাওয়া করছিলাম। আর এখানেই আমরা একটু গল্প করে কাটিয়ে ফেললাম। তো তারপরে আমরা না একটুখানি গিয়েছিলাম এক জায়গায়, মানে পাড়াতেই একটু বাইরের পাড়ায়। তো সেখানে এই দেখো এই কালী পটকাটা, মানে এটা এই লঙ্কাবাজির পুরো একটা ইয়েটা ফাটিয়েছে। আমি কত দূরে আছি দেখো, আমার সামনেও কত লোক আছে, কিন্তু মানে আমার কোমরেই পুরো ছিটকে একটা বাজি এসে এত পুরো ঠোসকা পড়ে এত বাজে অবস্থা হয়েছে না, কি বলবো। মানে আমরা বুঝতেও পারিনি। দেখো আমার সামনেও কিন্তু কত লোক আছে, কিন্তু ওই দেখো এই সময় পুরো আমার কোমরে এসে ছিটকে লাগলো আর পুরো ঠোসকা পড়ে গেল, মানে এটাই হচ্ছিল।